জিজ্ঞেস করা হইছে একজন মহিলাকে যে, "আপনি এখানে কেন আসছেন?" সে মোবাইল দিয়ে মুখ ঢাইকা সে হাসি দিয়ে ফেলছে। তো বলতেছে, "আপনি হাসতেছেন কেন? এখানে আপনি কেন আসছেন?" বলে, "আমরা বিমান দেখতে আসছি।" তো আপনি কি বিমান কখনো দেখেন নাই যে এখানে বিমান দেখার জায়গা? আমরা আরো অনেক বাচ্চাদেরকে, আমাদের ছোট ভাইদেরকে, ছোট বোনদেরকে বাঁচাইতে পারতাম। ওই মহিলাদের কারণে আমরা বাঁচাইতে পারি নাই, বা ওই মানে ওই যে লোকগুলো আসছিল দেখতে, বিমান দেখতে, ওনাদের কারণে আমরা বাঁচাইতে পারি নাই। কারণ তারা এখানে এসে ভিড় করতেছে, তাদের জন্য আমরা অ্যাম্বুলেন্স বের করতে পারতেছি না। মানে তাদের জন্য আমরা মানে সেনাবাহিনী যে কাজ করতেছে, তাদের জন্য ভালোভাবে কাজ করতে পারতেছে না। তারা যদি এখানে না করতো, বা তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করতো তখন, তাহলে আমরা আরো অনেক মানুষ তাড়াতাড়ি বের করতে পারতাম, বা অ্যাম্বুলেন্স দিয়ে আমরা হসপিটালে নিয়ে যেতে পারতাম। আর রক্তের কথা যেটা বলছেন আপনারা ভাইয়া, এখানে বাংলাদেশের মানুষ যখন এটা শুনছে, সবাই অনেক সহায় ছিল। সবাই একসাথে জড়ো হইয়া হসপিটালের সামনে যায়, বোর্ডে আপনার রক্তের গ্রুপ, নাম, ঠিকানা এগুলো লেখা, তারা এভাবে হাত উঁচা করে দাঁড়ায় ছিল। যেন রক্ত লাগলে তারা নির্দ্বিধায় রক্ত দিয়ে দিতেছে। হাজার হাজার মানুষ সেখানে দাঁড়ায় ছিল। কিন্তু করছে কি, যখন রক্ত দেওয়ার কথা নিয়ে বলছে, রক্ত নিয়েছে, কিন্তু ভিতরে যায় দেখছে যে রক্ত হয়তো বা লাগে নাই, বা রক্ত যা গেছে মানুষ সবার রক্ত নিছে। তারা বোর্ড মানে এই উঁচা করে রক্ত, নাম, রক্তর গ্রুপ, নিজের নাম এগুলো হ্যাঁ। লিখে দাঁড়ায় ছিল। মনসুর আলী মেডিকেল, ঢাকা মেডিকেল, তারপর উত্তরা আধুনিকের সবগুলোর সামনে। কিন্তু তারা করছে রক্ত ভিতরের মানুষ নিয়ে গেছে, রক্ত ঠিকই নিছে, কিন্তু যখন লাগে না ওই রক্তটা পাচার করে দিছে তারা। আসলে বাংলাদেশের মানুষের কথা, মানে আমরা আসলে কি, মানে আমরা জাতি হিসেবে আমরা খুব নিকৃষ্ট। বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করে করছি ভুল। আমাদের বাবা মা আমাদেরকে বাংলাদেশে এই জন্মগ্রহণ করায় করছে ভুল। কারণ আমরা যদি এই মনে করেন যে বাংলাদেশে আসলে ওই ভাই যে কথা বললো যে আমরা ইউনূস সরকারের কথা, যে ইউনূসের দোষ দিতেছে, ইউনূসের দোষ এখানে দিয়ে লাভ কি? কারণ ইউনূস তো এখানে এখানে সবাই বলতেছে পরিকল্পিত। এখানে পরিকল্পিত কি? বাংলাদেশের মানুষ যে এখানে আওয়ামী লীগ যদি থাকতো, আওয়ামী লীগের নাম খারাপ হয়েছে, সে গেছে। বিএনপি আসলেও বাংলাদেশের জনগণের কারণে বিএনপির নাম খারাপ হবে। জামাত ইসলাম আসলেও জনগণের নাম খারাপ হবে। অতএব বাংলাদেশের মানুষ, আমাদের দোষ, আমরাই খারাপ মূলত। বাংলাদেশের মানুষ খারাপ। এই যে এই দুর্ঘটনাটা হয়েছে, এখানে দেখেন মানুষ কত হাজার হাজার লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছিল। জড়ো হয়েছে কেন? এখানে 50% মানুষ যায় দেখেন যে দেখতে আসছে। 50 কি না, কাহিনী হয়েছে? 70% 70% মানুষ এখানে দেখতে আসছে। এখানে কি দেখতে কাহিনী আসছে। হয়েছে? কেন? কি হয়েছে? কিভাবে পড়ছে? কি প্লেন পড়ছে? কারা কারা মারা গেছে? তারা দেখতে আসছে। তারা যদি আমাদেরকে একটু হেল্প করতো, তাহলে আমরা আরো অনেক আগে এগুলো লাশ বের করতে পারতাম। সেনাবাহিনীকে সহযোগিতা করতে পারতাম। আর সেনাবাহিনী, আপনারা যেটা বলছেন যে সেনাবাহিনী কেন ছাত্রদের উপরে লাঠিচার্জ করছে, সেনাবাহিনী অনেক ছাত্ররা আইসা সেনাবাহিনীর দোষ দিতেছে। তারা তো কাজ করতেছে, তারা আমাদের দেশের গর্ব, তারা কাজ করতেছে। আমরা সেনাবাহিনীও বলছে যে তো আমাদেরকে একটু সহযোগিতা করতে, আমরাও সহযোগিতা করছি। ইভেন আমি নিজেও ছিলাম, আমরাও সহযোগিতা করছি। কিন্তু যখন তারা দেখতেছে যে না, মানুষের কারণে ওনারা কাজ করতে পারতেছে না ওনাদের ঠিকঠাক মতো, ওনাদের দায়িত্বই পালন করতে পারতেছে না, তখন তারা ছাত্রদের উপর একটু রাগান্বিত হয়েছে। তখন ওনাদেরকে যেন কাজ করতে দেয়, বা ওনারা যেন কাজটা করতে পারে, তখন তারা ছাত্রদেরকে সরানোর জন্য, বা মানুষ সরানোর জন্য, তখন তারা একটু লাঠিচার্জ করছে। এটা 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 এখন দরকার আমরা ছিল। তো তাদের এটা দোষ দিয়ে দরকার তো ছিল। লাভ নাই। তারাও তো আমাদের দেশের গর্ব। তারা তো এখানে কোনো স্বার্থ নিয়ে আসে নাই। ওনারা যে এখানে এই যে পুরো মানে যে কাজটা করছে, যে কষ্ট করছে, ওনাদের কি কোনো স্বার্থ আছে? স্বার্থ ছাড়া করছে। তো এখানে আমাদের তো ওনাদের দোষ দিয়ে তো কোনো লাভ নাই ভাইয়া।